নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমে প্রথমেই যে খবরে চোখ রাখবো, আকস্মিক মৃত্যু হলো এক চাকরিহারা শিক্ষকের। আকস্মিক মৃত্যু হয়েছে এক চাকরিহারা শিক্ষকের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবীণ কর্মকারের। এই বিষয়ে চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আকস্মিক মৃত্যু এক চাকরিহারা শিক্ষকের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। আমইপাড়া রিফিউজি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। চাকরি হারানোর মানসিক যন্ত্রণা ছিল। এই বিষয়ে চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়বস্তু একরকম, আর কম্পিটিটিভ পরীক্ষায় বসার বিষয়বস্তু আর এক রকম। সেটা সবাই পারবে এমনটা নয়। কারোর বয়স বেড়েছে, কেউ হার্টের রোগে আক্রান্ত, অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন, অনেকেই আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তারা কি করে পরীক্ষা দেবে? তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কি হবে? তার দায় কে নেবে? আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়। মানে ভাবুন তো, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের একটা নিশ্চয়তা এলো, আর আমরা যারা যোগ্য আমরা সেই অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম যে পরীক্ষা দেব, কার হবে কার হবে না এটার কোনো ঠিক নেই। এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন, আর যারা যোগ্য মাত্র 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে, অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আগামীকাল 30শে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব। আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এবং পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায়, তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে। আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি, কমিশন পর্ষদের দুর্নীতি, তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন। এবং এই বিচার ব্যবস্থা, যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই, সেই ন্যায্য বিচার আমরা পাইনি। তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন। তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব। পরিস্থিতি যদি শোচনীয় হয়, ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয়, বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে, তাহলে আরো কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। আমরা কাল সকাল 11টার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করব, এবং সেটা নবান্ন অভিমুখেই হবে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব। প্রবীণ কর্মকার, যিনি পরলোক গমন করেছেন গতকাল, তিনি নবম দশমের ইংরেজি শিক্ষক ছিলেন। দেখুন, আজকে একজন শিক্ষক নয়, এরকম বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন যারা কিন্তু আজকে মানে এতই ডিপ্রেসড, এতটাই অ্যাংজাইটিতে ভুগছেন যে যখন তখন যার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কারণ আমি তো জানি, আমরা জানি দুর্নীতি করিনি, দুর্নীতি করলো একটা প্রতিষ্ঠান, পুরো প্রতিষ্ঠান, সেগুলো অনেকেই আছে তার মধ্যে জড়িত। তাদের দুর্নীতির কারণে আজকে যদি আমাদের চাকরি চলে যায়, সবাই তো নিতে পারে না এটা। আজকে অবশ্যই তিনি রোগে ভুগছিলেন, কিন্তু এই যে
এই মানে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগা, সেটাই তাকে স্ট্রোকের দিকে ঠেলে দিয়েছে। না, আমাদের তরফ থেকে যোগ্যদের কেউ নবান্নে যায়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কালীঘাটে আমাদের স্যার ম্যাডামরা গিয়েছিলেন, আমাদের 5-6 জন ম্যাডাম কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকালে। একটাই উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ করতে পারেন তাহলে বিষয়টাকে তুলে ধরবেন, আলোচনা করবেন। কিন্তু আমরা দেখলাম যে কালীঘাট পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাদেরকে জেরা করা হলো। জেরা বলতে তাদের ইনফরমেশন নেওয়া হলো আদৌ তারা যোগ্য কিনা, কিন্তু আলটিমেটলি মুখ্যমন্ত্রী দেখা করলেন না, হতাশ হয়ে তাদেরকে ফিরতে হলো। আজকে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা কি আপনারা দেখলাম যে প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয় নিয়ে, বিশেষত আপনাদেরও অনেকগুলো বিষয় নিয়ে আর বক্তব্য শোনা গেছে। দেখুন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরাও শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে ভবিষ্যতে অন্ধকার দেখছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অন্ধকারে। এমনকি এটাও দেখেছি যে যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতির দায় নিতে চাইছে না। আলটিমেটলি তিনি আমাদের কথা বলেছেন, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা বিগত 2 দিন ধরে আমাদের মৌমিতা ম্যাডাম রয়েছেন, আরও অনেকে রয়েছেন যারা আলিপুরদুয়ারের স্থানীয় যোগ্য চাকরিহারারা, তারা কিন্তু প্রচুর চেষ্টা করেছেন যাতে করে তারা মানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে, কিন্তু কোনো ক্রমে সেটা কেউ ভ্রুক্ষেপ করেনি। এমনকি আজকে তাদের জানানো হয়েছে যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি কোথাও একত্রিত হয় তাহলে তাদের অ্যারেস্ট করা হবে। তাহলে আমরা মানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো আমরা তো চোর নই, ডাকাত নই, দেখা করতে চেয়েছিলাম। উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের যে শোচনীয় অবস্থাটা, আমরা যে কোথাও গিয়ে বিচার পাচ্ছি না, বা আজকে অন্যের দুর্নীতির দায় আমাদের ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে, কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে, এই কথাগুলোই ওনাকে জানাতে চেয়েছিলাম আমরা। আজকে আপনারা মিছিল করবেন, কিন্তু কালকেই তো নোটিফিকেশন জারির কথা বলেছেন। দেখুন, নোটিফিকেশন কালকে জারি হবে বলেছেন ঠিকই, কিন্তু আমাদের দাবি নোটিফিকেশন হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং তারপরেও নোটিফিকেশন দেওয়া মানেই কিন্তু পরীক্ষা দিতে আমরা বাধ্য নই। আমাদের একটাই দাবি, যারা যোগ্য, যারা অন্যের দুর্নীতির জন্য আজকে এই শোচনীয় অবস্থার সম্মুখীন, তাদের সকলকেই ন্যায় বিচার দিতে হবে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ দায় দায়িত্ব দিতে হবে কিভাবে পুনর্বহাল করা যায় সসম্মানে একই চাকরি। দেখুন, আমাদের যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা যদি বাংলার উলঙ্গ শিক্ষা ব্যবস্থা এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে পূর্ণ আবরণ দিতে পারে, তাহলে এই যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়ের দাবি। এই প্রসঙ্গে আমি 4টে লাইন কবি শঙ্খ ঘোষের কাছ থেকে ধার করে বলতে চাই। যোগ্য হয়েও শুয়ে আছি মেধা সমেত শূন্য হাতে, ভাবি এবার বিচার পাবো, প্যানেল ভরে যায় দুর্নীতিতে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাজ ব্যবস্থা, এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে অনেকে প্রশ্ন তুলছে। অনেকেই আছে যারা আজকে কিন্তু বঞ্চিত, ওয়েটিং। আজকে এই যে যারা টেন্টেড, যারা তথাকথিত অযোগ্য, অবৈধ, তাদের জন্য কিন্তু সমস্ত গণ্ডগোলটা। দুর্নীতি করলো একদল দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী, দুর্নীতি করলো কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা, আর দায় নিয়ে বেড়াতে হচ্ছে আজকে যোগ্যদের। তাদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল, যাদের চাকরি হওয়ার কথা ছিল ওয়েটিংদের, তারা বঞ্চিত হলো, তাদের চাকরিটা হলো না। এবং নট কল ফর ভেরিফিকেশনের অনেকেই হয়তো ভেরিফিকেশনে ডাক পাওয়ার সুযোগ পেত, তাদের সুযোগটাও তারা পেল না। তাহলে আজকে ভুক্তভোগী শুধু আমরা শুধু নয়, অনেকেই আছে। এবং আমরা চাইছিলাম যে, প্রতিবারই চেয়েছি যে যারা টেন্টেড তাদের বাদ দিয়ে বাকিদের অন্তর্ভুক্তি হোক। আমরা এখনো চাই যে টেন্টেডদের যে সংখ্যাটা তাদের বাদ দিয়ে যোগ্যরা তো থাকুক, আর তাদের জায়গায় যারা আজকে বঞ্চিত তাদের যেন ওই প্যানেলে অন্তর্ভুক্তি করা হয়।
তার জন্য যা যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার, যা যা করার দরকার, সেটা সরকার পক্ষ করুক। আর আমরা আগামীকাল সমস্ত যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আহ্বান জানাই, আপনারা একত্রিত হন, যা ভুল বোঝাবুঝি আছে সমস্তকে দূরে সরিয়ে দিন, একসাথে লড়াই করুন। লড়াইটা কিন্তু আমাদের সিস্টেমে। শিক্ষা দুর্নীতি নিয়ে এবার রাজ্যকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিক্ষা দুর্নীতি নিয়ে চাচাছোলা আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিভাবে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে দেখেছি, শুধু কিছু শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে খেলা নয়, পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেড়ে খেলা হয়েছে। এখন দোষ মানতে নারাজ রাজ্য সরকার, উল্টে আদালতকেই দোষী বলছে তারা। শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে চাচাছোলা আক্রমণ প্রধানমন্ত্রীর। এই বিষয়ে নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন শুনবো। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। भ्रष्टाचार, सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है। बीजेपी राज को देखो, आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। आपका भैपम क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? बीजेपी का गवर्नमेंट था, क्या हुआ रिजल्ट? त्रिपुरा में 10,000 टीचर को हटा दिया आपका गवर्नमेंट। कहा था इलेक्शन का पहले कि आप उसको वापस देंगे, एक भी नहीं दिया, उपरांत उसको मारा है, पिटाया है। यूपी में 69,000 गया टीचर का नकली। क्या किया आपका गवर्नमेंट? कुछ नहीं किया। हमारा पास तो मानविकता है, हम तो इसको कोशिश करते हैं, कोई ना कोई रास्ता तो हम निकालेंगे। कोर्ट का भी हम आदेश मानेंगे और साथ साथ में हमारा जो पॉलिसी है, स्कीम है, उसका मुताबिक हम करेंगे। आप बोलते हैं कोर्ट में नहीं जाने से कुछ फैसला नहीं होता है और इशारा ही काफ़ी है मोदी जी। कौन क्या करते हैं और क्या कराता है, ये आप प्राइम मिनिस्टर होकर जब ये बात कहते हैं तब तो क्या बोलेगा? আমরা বলি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। थुप्पा रुस्तम, पर्दा का पीछा में क्या है, इसका रिप्लाई कौन देंगे? आपने खुद कहा कि कोर्ट का मामला पे इसका मतलब क्या होता है? आप कराता है, कोर्ट को इम्पार्शियली चलने दो। हम तो उसको इम्पार्शियल देखते हैं और आप तो कोर्ट को भी इंस्ट्रक्शन देते हैं। ये आपका भाषण से सफाई हो गया। নরেন্দ্র মোদীর এই অভিযোগের প্রেক্ষিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি বলেছেন শুনবো। দেখুন, প্রধানমন্ত্রী স্যার যেটা বলেছেন
সেই কথাগুলো তো আমরাও বলছি, একই কথা যে আজকে সরকারি দুর্নীতির জন্য, কমিশনের দুর্নীতির জন্য আমরা রাস্তায়, বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে কেন? কারণ দুর্নীতি হয়েছে, চাকরি গেছে, তাদের দোষে, সেই জন্যই তো যেতে হচ্ছে। আর শিক্ষা ব্যবস্থার অবভিয়াসলি এটা তো সত্যি কথা যে শিক্ষা ব্যবস্থাটা ধসে পড়েছে এবং যোগ্যরা তাদের ন্যায় বিচার পাচ্ছে না এবং বেকার যারা, বঞ্চিত যারা, তারা চাকরি পাচ্ছে না। এটাই তো টোটাল সিস্টেমটাই যেন ফেলিওর। তো সেই জায়গায় সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই আলিপুর দুয়ারের সভা থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 বছরও বাকি নেই, বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে বাংলা। কি বললেন প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। अब पश्चिम बंगाल के सामने भाजपा का विकास मॉडल है। आज भाजपा देश के कई राज्यों में सरकारें चला रही है। देश के लोग बार बार भाजपा को अवसर दे रहे हैं। पड़ोस में असम हो, त्रिपुरा हो या फिर ओडिशा, यहां भाजपा सरकारें तेजी से विकास कार्यों में जुटी है। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है कि लोकतंत्र पर पश्चिम बंगाल की जनता के विश्वास को फिर से कैसे बहाल करें। हमें पश्चिम बंगाल के हर परिवार को सुरक्षा की, सुशासन की और समृद्धि की गारंटी देनी है। इसके लिए आने वाले दिनों में अपने प्रयासों को हमें और तेज करना होगा। साथियों, विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है। हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है। ये हम सभी मिलकर करेंगे और करके रहेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন যে 26-এ নির্বাচনে বাংলায় আসবে, তার আগেই এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, শোনাবো। बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है। उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप तो कहते कि 75 ईयर्स जब होगा हम नहीं रहेगा, तो बीजेपी का सिस्टम है, पहले अपना सिस्टम चलाइए। और इलेक्शन जब नजदीक आते हैं तब करते हैं। इलेक्शन आगे अपनी आसेन बांग्लार मानुष के भूल हो जाते और मिथ्ये कथा बोलते और कुत्सा लौटाते और अपप्रचार करते और चक्रांत करते और षड्यंत्र करते। इतना हिम्मत है तो काल ही इलेक्शन करके करिए, हम तैयार है। सब एजेंसी तो उनका हाथ में है। আজ আলিপুর দুয়ার থেকে মোদির ভাষণে উঠে এলো অপারেশন সিন্দুরের বার্তা। অন্যদিকে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি অপারেশন পশ্চিমবঙ্গ বলে উল্লেখ করলেন। আলিপুর দুয়ারের সভায় মোদির মঞ্চ থেকে আসলো অপারেশন সিন্দুরের বার্তা। সিঁদুর খেলার এই মাটিতে এসেছি, জঙ্গির মা বোনের সিঁদুর মুছেছে, জঙ্গিরা মা বোনেদের সিঁদুর মুছেছে, সিঁদুর মোছার দুঃসাহস দেখিয়েছে, আমাদের সেনা সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে। এই বিষয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। साथियों, आज जब सिंदूर खेला की इस धरती पर आया हूं तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है।
22 अप्रैल को पहलगाम में, जम्मू कश्मीर में आतंकियों ने जो बर्बरता की, उसके बाद पश्चिम बंगाल में भी बहुत गुस्सा था। आपके भीतर जो आक्रोश था, आपका जो गुस्सा था, उसको मैं भली भांति समझता था। आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। অন্যদিকে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলেছেন কাশ্মীরে হিন্দু বেছে খুন হয়েছে, মুর্শিদাবাদেও তাই। কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গিয়েছে। এখন প্রয়োজন অপারেশন পশ্চিমবঙ্গ। তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলতে হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপির কার্যকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে, সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল, একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে, আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে। 26 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবো। সেই জন্য সবাই তৈরি হন, 2 হাত মুঠ করে আমার সাথে সংকল্প নিন, ভারতবর্ষের পতাকাকে উপরে তুলে ধরুন আর বলুন ভারত মাতা কি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এবং সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন রাজনীতি করার জন্য এই নাম দিয়েছে, ভোটের প্রচার করতে এসেছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের প্রতিনিধিরা বিশ্বে ঘুরছেন আর আপনি বাংলার সমালোচনা করছেন। আপনি অপারেশন বেঙ্গল করবেন বলছেন। জঙ্গিদের সঙ্গে বাংলার সম্মান মিশিয়ে দিলেন আপনি। চ্যালেঞ্জ করছি, আগামী কাল ভোট করুন, আমরা প্রস্তুত। কি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। Every women, they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter. But you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth. কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 90,000 কোটি টাকার প্রকল্প আটকে, বাংলার পরিকাঠামো প্রকল্প আটকে, পরিকাঠামো প্রকল্প সরকার আটকে দিয়েছে। রেল, মেট্রো, হাসপাতাল, সড়ক প্রকল্প। বাংলার মানুষকে আয়ুষ্মান থেকে বঞ্চনা, গরিবের বাড়িতেও তৃণমূলের দুর্নীতি। कि पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहां की सरकार अटकाए हुए है। ये 90,000 करोड़ रुपए से अधिक के प्रोजेक्ट है। कहीं रेल लाइन आनी थी, रुकी पड़ी है। कहीं मेट्रो बननी थी, रुकी पड़ी है। कहीं हाईवे बनना था, बंद पड़ा है। कहीं अस्पताल बनना था, कोई पूछने वाला नहीं। ऐसे प्रोजेक्ट्स को ये टीएमसी ने लटका करके रखा है। ये पश्चिम बंगाल के आप लोगों के साथ बहुत बड़ा धोखा है। এর পাল্টা নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো আপনাদের।
আমি থাকলে আমি প্রোগ্রামগুলো 1 বছরের মধ্যে করে দিতাম। আপনারা তো এত বছর টাইম নিয়েছেন, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যার ঝুড়ি, মিথ্যের সौदागर, मिथ्याचारी व्यवसादार। अब रास्ता का बात कहा, 4 साल से रास्ता का पैसा दिया, हमारा इधर से जीएसटी लेके जाता है, घर ठीक से नहीं बना, अब पैसा दिया 4 साल। 100 दिन का काम का पैसा दिया, नहीं दिया। कौन मुख से आप बात करते हैं? 100 दिन का काम पे आप काम कराया, पैसा नहीं दिया, वो पैसा भी हमको देना पड़ा। की दोष बोलून? কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? বরবাদ করার জন্য বসে আছেন আপনি। বরবাদি हो गया अभी। বাংলার শিক্ষা ভেঙে দাও, বাংলার স্বাস্থ্য ভেঙে দাও, বাংলার অর্থনীতি ভেঙে দাও। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন। লজ্জা করে না? হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, একটা রেলের প্রজেক্টে তো 10,000 কোটি টাকা খরচ হয়। বলেছিলাম আমরা করি না আপনার প্রজেক্ট, সব করে দিয়েছি। ডেডিকেটেড ফ্রেট করিডর সব জমি আমরা করে দিয়েছি, কারণ এটা আমার সময় হয়েছিল মোদিজি, আপনার সময় নয়। when I was the railway minister, এটা করেননি আপনারা, আমরা নই। বাগডোগরা এয়ারপোর্ট জমি চেয়েছে 180 একর না কত, সব দিয়ে দিয়েছি। নীতি আয়োগের বৈঠকে গড় হাজির মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীকে এই কারণেই কিন্তু তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের উন্নয়ন ছাড়া দেশ এগোয় না, নীতি আয়োগে যান না বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার বিকাশ প্রগতি করতে চায় না, তৃণমূল রাজনীতি ছাড়া কিছুই করে না, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई। ये एक अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं। लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। दूसरे गैर भाजपा शासित राज्य आए, सभी दल के नेता आए, हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। पश्चिम बंगाल का विकास, देश की प्रगति उनकी प्राथमिकता में है ही नहीं।